1971 সালের মুক্তিযুদ্ধ কেবল রণক্ষেত্রের লড়াই ছিল না, এটি ছিল বিশ্ব জনমত গঠন এবং আন্তর্জাতিক স্তরে একটি নতুন রাষ্ট্রের অস্তিত্ব জানান দেওয়ার এক কঠিন কূটনৈতিক যুদ্ধ। সেই যুদ্ধের ইতিহাসে 18 এপ্রিল একটি অবিস্মরণীয় দিন। এই দিনে কলকাতার 9 নম্বর সার্কাস এভিনিউতে অবস্থিত পাকিস্তানি উপদূতাবাস রূপান্তরিত হয়েছিল বাংলাদেশ কূটনৈতিক মিশনে। বিদেশের মাটিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উড়েছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের পতাকা। এই ঐতিহাসিক ঘটনার মহানায়ক ছিলেন কলকাতায় তৎকালীন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এম হোসেন আলী। তার এই দুঃসাহসিক পদক্ষেপের কৌশল, পরিকল্পনা এবং প্রভাব নিয়ে এই এক্সপ্লেইনার। 26 মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকেই প্রবাসী বাঙালি কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছিল। তবে হুট করে পদত্যাগ না করে সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন এম হোসেন আলী। 10 এপ্রিল মুজিবনগরের প্রবাসী সরকার গঠিত হওয়ার পর কূটনৈতিক ফ্রন্টে আঘাত হানার মোক্ষম সুযোগ তৈরি হয়। 12 এপ্রিল নড়াইলের তৎকালীন মহকুমা প্রশাসক কামাল উদ্দিন সিদ্দিকী হোসেন আলীর সঙ্গে দেখা করে তাকে পক্ষ পরিবর্তনের অনুরোধ জানান। হোসেন আলী ইতিবাচক সাড়া দেন, তবে তিনি চেয়েছিলেন একটি সুসংগঠিত দল হিসেবে আত্মপ্রকাশ করতে। তিনি গোপনে দূতাবাসের 65 জন বাঙালি কর্মকর্তা কর্মচারীকে ঐক্যবদ্ধ করেন। 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় স্বাধীন বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে। সেই দিনই সন্ধ্যায় কলকাতায় গঙ্গার তীরে একটি গোপন হোটেলে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন এম হোসেন আলী। এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে পরদিন অর্থাৎ 18 এপ্রিল তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করবেন। হোসেন আলী কেবল একটি মিশন চেয়েছিলেন, তা হলো বিশ্বকে জানানো যে বাঙালি কূটনীতিকরা আর পাকিস্তানের সেবা করতে বাধ্য নন। হোসেন আলী জানতেন কেবল পদত্যাগ করলেই চলবে না, মিশন পরিচালনার জন্য প্রয়োজন অর্থ। তাই অত্যন্ত চতুরতার সঙ্গে 17 এপ্রিল সকালে তিনি দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 7 লাখ টাকা সরিয়ে ফেলেন। এর মধ্যে 4 লাখ টাকা সরাসরি উত্তোলন করেন এবং বাকি 3 লাখ টাকা নিজস্ব অ্যাকাউন্টে সরিয়ে নেন, যাতে পাকিস্তান সরকার সেই অর্থ বাজেয়াপ্ত না করতে পারে। একই দিন রাতে দূতাবাসের প্রেস সচিব মাকসুদ আলী একটি বাংলাদেশের পতাকা জোগাড় করেন, কিন্তু পতাকাটি আকারে অনেক বড় হওয়ায় হোসেন আলীর স্ত্রী নিজে কাঁচি দিয়ে কেটে সেটির মাপ ঠিক করে দেন। এই ছোট ছোট ঘটনাগুলোই প্রমাণ করে সেই ঐতিহাসিক ক্ষণের পেছনে কতটা ব্যক্তিগত ঝুঁকি আর ত্যাগ জড়িয়েছিল। 18 এপ্রিল সকাল থেকে সার্কাস এভিনিউতে উত্তেজনা বিরাজ করছিল। দূতাবাসের ভেতরে বাঙালি ও অবাঙালি কর্মকর্তাদের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছিল। পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে সাদা পোশাকে উপস্থিত ছিলেন ভারতীয় বিএসএফ এর উচ্চপদস্থ কর্মকর্তা KF রুস্তমজি ও গোলক মজুমদার। দুপুর 12টা 41 আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। প্রকৃতিও যেন সেদিন সহায় হয়েছিল। প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়ে দূতাবাসের ছাদে থাকা পাকিস্তানের পতাকাটি ছিঁড়ে অর্ধেক নিচে পড়ে যায়। এই সুযোগে হোসেন আলী দ্রুত পাকিস্তানের পতাকাটি পুরোপুরি নামিয়ে ফেলেন এবং নিজ হাতে উত্তাল জনসমুদ্রের সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। মুহূর্তের মধ্যে জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে কলকাতা। পতাকা উত্তোলনের পরপরই পাকিস্তানি নাম ফলক সরিয়ে সেখানে বাংলাদেশ কূটনৈতিক মিশন লেখা বোর্ডটি ঝুলিয়ে দেওয়া হয়। দূতাবাসের ভেতরেও পরিবর্তন আনা হয় তাৎক্ষণিকভাবে। হোসেন আলী তার কক্ষ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ ও কবি ইকবালের ছবি সরিয়ে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিদ্রোহী কবি কাজী নজরুলের ছবি টাঙিয়ে দেন। এটি ছিল পাকিস্তানের সাম্প্রদায়িক ভাবাদর্শের বিপরীতে বাঙালির অসাম্প্রদায়িক ও জাতিগত পরিচয়ের এক বলিষ্ঠ ঘোষণা। পতাকা উত্তোলনের পর দুপুর 1টায় হোসেন আলী এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অত্যন্ত জোরালো ভাষায় বলেন, আমি এখন থেকে আর পাকিস্তানের কোনো আজ্ঞাবহ নই। পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে যে গণহত্যা ও নারী নির্যাতন চালাচ্ছে তার প্রতিবাদে আমি স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করছি। এই খবরটি দাবানলের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 19 এপ্রিল আনন্দবাজার পত্রিকা ও দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনামে এই খবরটি ছাপায়। আনন্দবাজারের শিরোনাম ছিল ভবন শীর্ষে নতুন নিশান। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, CNN এবং রয়টার্স এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করে। স্বাভাবিকভাবেই পাকিস্তান সরকার এই ঘটনায় ক্ষুব্ধ হয়। তারা এম হোসেন আলীকে দেশদ্রোহী ঘোষণা করে এবং ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানায়। পাকিস্তান দাবি করে যে ভারত সরকার অবৈধভাবে তাদের দূতাবাস দখল করতে সহায়তা করেছে, কিন্তু হোসেন আলীর যুক্তি ছিল অকাট্য।
তিনি কোনো দখলদার নন, বরং ওই মিশনের প্রধান হিসেবে তিনি তার কর্মচারীদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে একটি নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। এম হোসেন আলীর এই পদক্ষেপ ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। আর এর মধ্য দিয়ে বিশ্ববাসী জানতে পারে যে বাংলাদেশ কেবল একটি গেরিলা বাহিনী নয়, বরং একটি সুসংগঠিত সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। বিদেশের মাটিতে প্রথম সেফ জোন বা নিরাপদ আশ্রয়স্থল পায় প্রবাসী সরকার। পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশে কর্মরত বাঙালি কূটনীতিকদের মধ্যে সাহস সঞ্চারিত হয় এবং তারা গণহারে পাকিস্তানের পক্ষ ত্যাগ করতে শুরু করেন। 18 এপ্রিলের সেই পতাকা উত্তোলন কেবল একটি কাপড় ওড়ানোর ঘটনা ছিল না, এটি ছিল একটি স্বাধীন জাতিসত্তার চূড়ান্ত কূটনৈতিক স্বীকৃতি আদায়ের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। এম হোসেন আলী ও তার সঙ্গীদের সেই দিনের সাহসিকতা বাংলাদেশের বিজয় অর্জনকে ত্বরান্বিত করেছিল।